স্বামী পরকীয়ায় জড়িত। এর প্রতিবাদ করা মাত্র কুহুকে একের পর এক বেল্টের আঘাতগুলো সহ্য করতে হয়। শরীরের প্রতিটি আঘাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যথায় কাঁদছে কুহু, সাথে ওর 4 বছরের ছোট ছেলে রাফি কাঁদছে। 4 বছরের ছোট ছেলেটির সামনে ওর মাকে ইচ্ছে মতো মারধর করে ওর বাবা রাজন। এসব দেখে চেঁচিয়ে ওঠে রাফি। তবুও ওর বাবা ইচ্ছে মতো মারতে থাকে ওর মাকে। মনের ক্ষোভ মিটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল রাজন। 6 বছরের সংসার এমন কোনো দিন নেই যে কুহু মার খায়নি। প্রতিদিন তার এই নির্যাতনের শিকার হতে হয়েছে। শারীরিক, মানসিক সব রকমের অত্যাচার শিকার হয় কুহু। 4 বোন, বাবা নেই। 4 বোনেরই বিয়ে হয়েছে। তার মধ্যে কুহু একাই এমন অবস্থায় আছে। সাহায্য চাইবে এমন কেউ নেই কুহুর। তবু কয়েকবার মামলা করার জন্য থানায় যায়, তবে সফল হয়নি। রাজন একজন পুলিশের কর্মচারী। সবকিছু আগে থেকে বুঝে যায় আর ভয় দেখিয়ে আটকে দেয় কুহুকে। সবকিছু ছেড়ে নিজেকে গুটিয়ে রাখতে চায় কুহু। তবে ছোট রাফির জন্য আবারও সরে আসে। এই জগতে বাবা ছাড়া থাকবে কিভাবে রাফি? তাছাড়া পরবর্তীতে আঙুল তুলবে সবাই। ছেলের মুখের দিকে তাকিয়ে আবারও এই সংসারে পা রাখে। সারাক্ষণ এমন ঝগড়াঝাটি মারামারির কারণে লোক সমাজে মুখ দেখাতে পারে না। কেউ সম্মুখে এসে সান্ত্বনা দেয়, আবার কেউ প্রকাশ্যে হাসাহাসি শুরু করে দেয়। তাছাড়া দিন দিন রাজনের অবনতি ছাড়া উন্নতি হচ্ছে না। ক্রমাগত বেড়েই চলছে অত্যাচার। কয়েকজন বুদ্ধি দেয় কুকে রাজনের কাছে থাকলে হয়তো ও ঠিক হয়ে যাবে। তাই কুহু সবকিছু ছেড়ে শহরে চলে আসে রাজনের সাথে। তাও এক পর্যায়ে জোর করে আসতে হয়। কোনো রকম আসবাবপত্র ছাড়াই পাড়ি জমায় এই পথে। না ছিল পরিধানের মতো জামাকাপড়, না ছিল আসবাবপত্র। নিজ এলাকা থেকে ভাড়াটে বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। একটা কাপড়ের ব্যাগে পুরনো কয়েকটা জামাকাপড় আর ছেলের জামাকাপড়। বিয়ের পরে নিজের পছন্দ মতো কবে জামাকাপড় বানিয়েছে মনে নেই কুহুর। পুরনো নতুন মিলিয়ে বোনরা দেয় সেগুলি আছে। রাজনের ইচ্ছে হলে বছরের মোটা সুতি কাপড়ের জামা দেয়। ছেলের জন্য মাঝে মাঝে আনে, তবে ছেলেকে পরানোর মতো না। হয়তো একেবারে বড়, না হয় ছোট। ভাড়াটে বাড়ি এসে সবকিছু ঝাড়পোছ করে কুহু। এই সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দিয়ে মুছে রাখে। রাফি কাঁদছে, ভীষণ খিদে পেয়েছে, কিন্তু মুখে খাবার দেওয়ার মতো একটা শুকনো পাউরুটি ছাড়া কিছুই নেই। স্টিলের গ্লাসে পানি ভরে রাফির সামনে দিল, সাথে সেই পাউরুটি। ছোট্ট রাফি চিনির জন্য কাঁদছে সে। পানি চিনি মিলিয়ে খাবে, কিন্তু চিনি দেওয়ার মতো ক্ষমতা ছিল না কুহুর। এদিকে রাফির কান্না থামছেও না। বাসায় আসার পরে বাইরে বেরিয়ে যায় রাজন। সে কারণে মেজাজ খারাপ হয়ে আছে। এভাবে রাফির ক্রমাগত কান্না করার জন্য রাফিকে মারল কুহু। পিঠে হাতের 5টি আঙ্গুলের দাগ স্পষ্ট আছে। রাফির কান্না এখন আরো দ্বিগুণ হয়ে আছে। ছেলেকে জড়িয়ে কুহু কেঁদে ফেলে। কোলে নিয়ে আদর করে পাউরুটি চিনি দেয়, ভিজিয়ে খাইয়ে দেয়। কিছুক্ষণ পরে দেখা মিলে রাজনের। হাঁচি কিন্তু বাজার নিয়ে ফিরে আসে। চোখ মুখ গম্ভীর হয়ে আছে। মনে হয় ভীষণ রেগে আছে। কুহু কিছু না বলে রান্নাঘরে গিয়ে রান রাজনের দিকে একবার তাকিয়ে ভয়ে ভয়ে ওর মায়ের পিছু পিছু গেল রাফি। রাজন কিছু না বলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সকাল ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবে না। রাজনের নাইট ডিউটি, তাই তৈরি হয়ে সে তার পথে চলে গেল। ঘরে কুহু আর রাফি ছাড়া কেউ নেই। বউ ছেলে কী খাবে, কোথায় ঘুমাবে, এসবের চিন্তা ভাবনা নেই রাজনের। সে নিজেকে নিয়ে ব্যস্ত। চাকরির বাহানা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ঠিকই, তবে থানায় যায়নি রাজন। সে পল্লীতে পাড়ি জমিয়েছে। ছেলেকে শোয়াবে কোথায়, এই গরমে থাকবে কিভাবে, এসব চিন্তায় আছে কুহু। চোখ দিয়ে পানি ঝরছে। এদিকে পরনারীতে মেতে উঠছে রাজন। সে ব্যস্ত পরনারীর অস্তিত্বের সাথে নিজেকে বিলীন করতে। সে রাতে ঘুমায়নি কুহু। ছেলেকে মাথা কোলে নিয়ে বসে বসে হোগলা পাতা দিয়ে হাত পাখা নাড়ছে। নিজে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। এর জন্য মাথা ব্যথা করছে ভীষণ। তবুও মা আসে। সারা রাত জেগে ছেলের দেখাশোনা করছে। ভোরবেলা হাতের উপর মাথা রেখে একটু ঘুমের জগতে পাড়ি দেয় রাফি। ওর মায়ের পেটের উপরে মাথা রেখে উপরের দিকে তাকিয়ে আছে। প্রতিদিন এমন ভোরবেলা ঘুম ভেঙে যায় রাফির। একটা টিকটিকি নড়াচড়া করছে উপরে, সেদিকে তাকিয়ে আছে সে। কিন্তু ওর মা ঘুমাচ্ছে, তাই সেখান থেকে উঠে নেই। মাঝে মাঝে ওর মায়ের দিকে আর চোখে তাকাচ্ছে, যেন ঘুম ভেঙে না যায়। বেশ কিছুক্ষণ পরে ঘুম ভাঙে কুহুর। রাফিকে সজাগ দেখে উঠে বসে ছেলের মুখমণ্ডলে চুমু খেয়ে জিজ্ঞাসা করে, কখন উঠছে আব্বু? রাফি কিছু না বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। সকাল 8টার সময় ঘরে ফিরে রাজন। খাট, আলমারি, তোশক, বালিশ, প্লাস্টিকের চেয়ার নিয়ে আসে। সবকিছু গোছগাছ করে খাটের উপর শুয়ে পড়ল রাজন। একবারের জন্য ছেলেকে কাছে নিল না। কুহুকে জিজ্ঞাসাও করলো না রাতে ঘুমিয়েছে কিভাবে, খেয়েছে কিনা। বেঘোরে ঘুমাচ্ছে রাজন। ফোনের রিংটোন বেজে উঠল। সেদিকে কোনো হুঁশ নেই রাজনের। ভয়ে ভয়ে কুহু এসে ফোন কল রিসিভ করলো। অপর পাশ থেকে একজন মেয়ের কণ্ঠধ্বনি পেয়ে আঁতকে ওঠে কুহু। মেয়েটি বলল, কে আপনি? আপনি কে? এটা রাজনের ফোন নাম্বার না? আমি তো তার কাছেই কল দিয়েছি। হ্যাঁ, আমি ওর স্ত্রী। আপনি কে?
মেয়েটি কিছু না বলে কল কেটে দিল। কুহু দীর্ঘশ্বাস নিয়ে রাজনের পাশে মোবাইল রেখে ছেলের কাছে গেল। ওর স্বামীর যে চরিত্র, তাতে মেয়েরা ফোন কল দিবে এটাই স্বাভাবিক। আলু কুচি করে ভেজেছিল রাতে, সেগুলো দিয়ে দুমুঠো ভাত খাওয়াচ্ছে ছেলেকে। রান্নাঘর যেয়ে ভাবতে লাগলো আজকে কি রান্না করতে পারে। মাছ নেই, আলু আর শালগম একসাথে করে ভেজে নিলে স্বাদ থাকুক আর নাই থাকুক, পেট ভরলেই হবে। ঘুম থেকে ওঠে মোবাইল ধরে মেজাজ খারাপ হয়ে যায় রাজনের। চেঁচামেচি করে কুহুকে ডাকলো। রাজনের এমন চেঁচামেচি দেখে দৌড়ে সামনে এসে দাঁড়ায় কুহু। রাজন উচ্চস্বরে বলতে থাকে, মোবাইল ধরছো কেন? তোরে না নিষেধ করছিলাম আমার মোবাইল ধরবি না তুই? রাজনের রাগী কণ্ঠস্বর শুনে মেজাজ বিগড়ে গেল কুহুর। তবুও শান্তি ভঙ্গিতে বলল, তুমি ঘুমাচ্ছিলে, ফোনের রিংটোন বেজে উঠছিল তাই রিসিভ করছি। রাগী কণ্ঠে রাজন বলল, আমার মোবাইল যা ইচ্ছে তাই হবে, তোরে ধরতে নিষেধ করছিলাম না, ধরছো কেন? এবারে চুপ থাকতে পারল না কুহু, উচ্চস্বরে বলল, মেয়েটা কে ছিল? সব কিছু জানলে গায়ে লাগে, অকাম কুকাম পড়বা আর আমি জানতে পারবো না? রাজন রেগে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে মারল কুহুর দিকে। পুরো সরে যাওয়ায় মোবাইলটা ফ্লোরে পড়ে কিছুটা ভেঙে যায়। রফি দরজার আড়াল থেকে ঝগড়া দেখে ভয়ে চুপচাপ থাকে। এটুকু একটা বাচ্চা ছেলের সামনে এমন ঝগড়াঝাটি করলে সে অনেকটা অস্বাভাবিক হয়ে ওঠে। রাফিও তো এরকম। কুহু তড়িঘড়ি যেয়ে রাফিকে কোলে নিয়ে অন্যদিকে গেল। রাজন মুখ থেকে কোনো একটা আওয়াজ বের করলো না। মোবাইল হাতে নিয়ে দেখলো ঠিক আছে কিনা। সেই সকালে দুজনের একসাথে খাওয়া দাওয়া হলো না। গোসল করে বাইরে চলে গেল রাজন। তখন ছেলেকে গোসল করিয়ে নিজে গোসল করে নেয় কুহু। খেয়ে দিয়ে শুয়ে পড়ে। রাতে ঘুমাতে পারেনি ভালোভাবে। রফি এসে মায়ের পাশে এসে জড়িয়ে ধরে শুয়ে থেকে। বিকেলে রাজনের দেখা মেলেনি। সন্ধ্যার একটু পরে এসে থানায় চলে গেছে। ভাড়াটে বাড়িতে এই ছোট্ট ছেলেকে নিয়ে রাতে একা থাকে কুহু। প্রথমে ভয়ে ভয়ে থাকলো, এরপর সাহস হয়ে যায়। বাড়ির মালিক ভালো, তাছাড়া ভাড়াটিয়াদের সাথে মিশে গেছে। এভাবে হাসি আনন্দে দিল চলছে কুহুনের। রাজনের সময় দেয় না, এক সেকেন্ডের জন্যও না। এমনকি রফিকেও তেমন সময় দেয় না। এভাবে দিন চলে কুহুর সংসার। ধরে বেঁধে সংসার করাতে পারে না কেউ। তবু ছেলের জন্য পড়ে আছে এখানে। ঠিকমতো বাজার করে না রাজন, টুকিটাকি যা আনে তা দিয়ে সংসার চালায় কুহু। নিত্যদিনের বাজারের তালিকা একই হয়, ডিম সবজি। তাছাড়া মাছের দেখা মেলে না এখনো। ছোট্ট ছেলেকে বাড়তি খাবার দিতে পারে না। মুখ ফুটে রাজনকে কিছু বললে গেটের কাছে নিয়ে 10 টাকার চিপস কিনে দিবে রাফিকে। ওর এমন কর্মকাণ্ডের জন্য হতভম্ব হয়ে যায় কুহু। তবু কিছু মুখ নেই। অতিরিক্ত চিল্লাপাল্লা করলে বাইরের মানুষের কাছে জানাজানি হয়ে যাবে। তাই সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে। গ্রামের এই একই কাণ্ডের জন্য সারাক্ষণ হাসাহাসির সম্মুখীন হতে হয়। তাই এখানে তেমন কিছু সম্মুখীন হতে চায় না। দেখতে দেখতে মাস কেটে যায়। বাড়ি ভাড়া দেওয়ার জন্য টাকা হাতে নেই। রাজনকে বলে সে উল্টো ধমক দেয়। কুহুর জন্যই নাকি এমন হয়েছে। এখানে না আসলে বাড়ি ভাড়া লাগতো না। এখন কুহুকে ভাড়া দিতে বলে। বাইরে চলে যায় রাজন। সেদিন হয়ে বসে থাকে কুহু। বাড়ি এরা আসলে বুঝিয়ে পরের মাসে দিবে। বাড়ি এলো ভালো বিদায় কুহুর কথা শুনে চলে যায়। এদিকে বেতনের টাকা দিয়ে দিনের পর দিন মেলিপনার টাকা উড়াচ্ছে রাজন। সব টাকা ওই নিষিদ্ধ কর্মকাণ্ডে শেষ হয়ে যায়। তাহলে বাড়ি ভাড়ার টাকা বাজারে এসব দেবে কিভাবে? তবুও নিজের দোষ দেখছে না। সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর মনে মনে কুহুকে দোষ দিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ পর বাসায় ফিরল। বাইরে থেকে দরজা টোকা দেওয়ার পরে কেউ দরজা খুলল। এরপর মেজাজ খারাপ হয়ে গেল রাজনের। কিছুক্ষণ পর আবারও দরজায় ঠোকা দেওয়ার পরে ছেলের দরজার ওপাশ থেকে জবাব দিল, মা নামাজ পড়ে। ছেলের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। কিছুক্ষণ পর কুহু এসে দরজা খুলে ওর দিকে একবার তাকিয়ে হনহন করে ভেতরে চলে যায়। কুহু চুপচাপ পিছন পিছন যায়। গায়ের শার্ট খুলতে খুলতে জিজ্ঞাসা করো, বাড়ি এলো আসছিল? হ্যাঁ, পরের মাসে ভাড়া দেবো এ কথা বলছি। তাই টাকা হিসেব করে খরচ করো। 2 মাসের টাকা কিডনি বিক্রি করে দেবো। তুই আইসস, তুই দিস। আমি কি চাকরি করি? করবি এখন থেকে। ঠিক করে দাও। ছেলেকে নিয়ে থাকতে হলে যদি চাকরি করা লাগে তাহলে করো। তোর এই যোগ্যতা চাকরি পরপুরুষের সাথে শোয়া ছাড়া আর কি চাকরি পাবি? রাজনের কথায় স্তব্ধ হয়ে যায় কুহু। নিজে বিয়ে করা বউকে এমন কথা কেউ বলে? রাগে পুরো শরীর কাঁপতে লাগে। কিছু বলতে যাবে তখনই দরজার দিকে চোখ গেল। দরজার পাশে রাফি দাঁড়িয়ে। একবার রাজনের দিকে তাকাচ্ছে আর একবার ওর মায়ের দিকে। ছেলেকে দেখে কিছু বলল না কুহু, শুধু রাগী ভাবে রাজনকে বলল, ছেলের সামনে বুঝে শুনে কথা বলবা। জবাবে রাজন কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। কুহুর মা বাড়িতে একা থাকেন। 3 মেয়ের জামাইয়ে আর্থিকভাবে সাহায্য করেন। কুহুর সাহায্য করার ক্ষমতা নেই, শুধু দূর থেকে দেখে যায় সবকিছু। উল্টে তাদের ঘাড়ে চেপে থাকতে হয়। বিয়ের পর রাজনের সাথে ঝগড়াঝাটি করে কয়েকবার বাপের বাড়িতে গিয়েছিল। তখন রাজনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যেভাবে হোক রাজন নিয়ে আসতো। সবকিছুর মধ্যে বড় ভুল ছিল প্রথমে রাজনকে ছেড়ে দিয়ে নিজেকে গুটিয়ে নেওয়া। কিন্তু সবকিছু ভুলিয়ে রাজনের সংসারে নিয়ে আসে। কুহু নিজেও ভাবে হয়তো শুধরে গেছে রাজন। তাছাড়া এই সমাজে অনেক জায়গায় স্বামী ছাড়লে মেয়েদের কথা শুনতে হয়, এমনকি পরিবারের কথা শুনে। এসব ভেবে কুহু রাজনের সংসারে পা দেয়।
কয়েক মাস ভালোই কেটে যায়। নিজের মধ্যে নতুন অস্তিত্ব খুঁজে পায়। তখন থেকে রাজনের পরিবর্তন সেই আগের রাজন দ্বিগুণ হয়ে ধরা দেয়। এই অবস্থায় কিছু বলতে পারে না, ছোট্ট অস্তিত্বের জন্য। তবুও মুখ ফুটে বলেছিল একবার, তখন মার খায়। তখন রাজনের পরিবার কেউ কিছু বলে না। অসুস্থ কুহু নিজের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট অস্তিত্বের সুস্থতার জন্য বাবার বাড়িতে ওঠে। বাবা, ভাই নেই। বোন জামাইরা আর্থিকভাবে সাহায্য করে ওর মাকে, যেভাবে আলাদা খরচ বহন করতে হয় কুহুর জন্য। প্রথম থাকলেও পরবর্তীতে কুহুর নিজেরই কেমন লাগে। তাই চলে আসে আবারও রাজনের বাড়ি। 10 মাস কষ্টের পর যখন সেই ছেলের ছোট্ট অস্তিত্ব দেখা পায়, সব কষ্ট নিমিষে ভুলে যায় কুহু। এখন হাজারো চেষ্টা করে সেই অস্তিত্বের জন্য কোথাও সরে যেতে পারছে না। সমাজ কী বলবে, বাবা নেই, মা ভালো না, তাই স্বামী ছেড়ে চলে এসেছে। সবকিছু ভেবে এই ছোট্ট রাফিকে ঘিরে এই সংসারে পড়ে আছে। বিকেলে বিছানার এক কোণে রাফিকে কোলে নিয়ে এসব ভাবছিল। ওর সামনে রাজন ঘুমিয়েছে। একটু মায়ের খোঁজ নেবে তারও উপায় নেই, মোবাইল নেই। প্রথম একটা মুঠোফোন দিয়েছিল, কিছুদিন পরে নিয়ে যায়। সন্দেহ ঘিরে রাখে কুহুর উপর, অন্য কারোর সাথে যদি কথা বলে। এসব ভেবে মোবাইল নিয়ে যায়। কুহু কিছু বলার ছিল না, চুপচাপ সহ্য করে গেছে। মুখ ফুটে যদি কিছু বলতো তাহলে রাজন ঠিকই ভাবতো কেউ আছে কুহুর, তাই এমন রিয়াক্ট করছে। এসবের জন্য কুহু কিছু বলেনি। ওর মায়ের শরীর এমনিতেই ভালো নেই, খোঁজ নেবে কীভাবে? তবু কাঁপা কাঁপা হাতে রাজনের ফোন ধরে কল দিল ওর মাকে। সরোদনে কথা বলছে কুহু। আর মা অসুস্থ। রাজন বললেই কি নিয়ে যাবে? যা হয় হবে। অসুস্থ মাকে দেখতে যাবে কুহু। 7 পাঁচ না যাবে রাজনকে ঘুম থেকে জাগালো। প্রথমে ধমক দিলে কুহুর কান্নার শব্দ পেয়ে উঠে বসে রাজন। ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলে, কি হয়েছে? বাড়িতে যাব। মায়ের শরীর ভালো নেই। যা। একা যাব কিভাবে? রাজন কিছুক্ষণ ভেবেচিন্তে বলে, রেডি হ, আমি নিয়ে যাব। রাজনের কথাগুলো ওর মুখের দিকে একবার তাকিয়ে তৈরি হতে গেল কুহু। ছেলেকে গুছিয়ে সন্ধ্যার পর চলল বাড়ির পথে। সেদিন রাতে রাজন আসতে চাইল, আসতে পারেনি। সে বাড়িতে রাজনের কুকর্ম বেশি সবাই জানে। বারান্দার চৌকিতে বসে আছে রাজন। রাফি পর্দার কাপড় মুড়িয়ে উকি দেয়। রাজন ডাকলে ওর সামনে যায় না। দরজার কাছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে রাফি। এবার চৌকি থেকে উঠে নিজেই ছেলের কাছে আসলো। রাফিকে কোলে নিয়ে বাবা বাবা বলে ডাকলো। তখনই রফি বলল, তুমি ভালো না, আমায় বাবা ডাকবে না। এইটুকু ছেলের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে রাজন তবুও শান্তভাবে বলছে, এসব কি বলছো আব্বু? রাফি কিছু না বলে কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে লাগলো। রাফিকে শক্তভাবে জড়িয়ে বলল, আব্বুর কাছে থাকো। হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো রাফি। তুমি আম্মুরে মারো, তুমি ভালো না, নামাও। কথাটি বলে কেঁদে দেয় রাফি। ওর কান্না দেখে তড়িঘড়ি করে নামিয়ে দেয় রাজন। কুহু দৌড়ে আসে ছেলের কান্না শুনে। রফির সাথে রাজনকে দেখে ভাবলো হয়তো রাজন মেরেছে, কিন্তু এই বাড়িতে বসে কিছু বলতে চায় না, তাই চুপচাপ রফিকে কোলে নেয়। দাঁতে দাঁত চেপে রাজন বলল, এসব শেখাও ছেলেকে? আমার ছেলেকে আমার বিরুদ্ধে গড়ে তুলছো? কি শিখাইছি আমি? তুমি ভালো না? ভালো তো জানবই। ওর বাবার মতো তো তৈরি করব না আমার ছেলে, আমার মতোই হবে। রাফির মাথায় হাত বুলাতে বুলাতে রাজনকেও কথাটি বলল কুহু। কুহুর মুখে এমন কথা শুনে চোখ রাঙিয়ে তাকালো রাজন। কুহু কিছু না বলে চৌকিতে বসলো। এখান থেকে দূরে সরে গেল। রাজন পিছু যেয়ে রাগারাগি মারামারি শুরু করবে। ওর সব রকম আচরণের সাথে পরিচিত কুহু, তাই এখানে চুপচাপ বসে আছে। রাজন কিছু না বলে চৌকিতে কুহুর পাশ ঘেঁষে বসলো। আগামীকাল যাবে? রাজনের কথা শুনে নিম্নস্বরে বলল কুহু, কয়দিন থাকবো। ছোট্ট করে রাজন জবাব, আচ্ছা। কুহু ভেবেছিল রাজন রেগে যাবে, কিন্তু রাজনের সম্মতি দেখে প্রথমে অবাক হলেও কিছু বলেনি। রাজনের ভালো খারাপে বিশ্বাস করে না কুহু। ওর রূপ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়। সকালে চলে আসে রাজন। কুহু বেশ শান্তভাবে বিদায় দিল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কয়েকদিন তো ঝগড়াঝাটি থেকে মুক্ত পাবে। ঘুম থেকে উঠে চারিদিকে তাকালো রাফি। ওর বাবাকে খুঁজছে। কুহু বুঝতে পেরে ছেলের কাছে যে জিজ্ঞাসা করলো, কাউকে খুঁজছো কি না? রফি কিছু না বলে চোখ ডলতে ডলতে মুচকে হাসি দিল। কুহুকে জড়িয়ে ধরলো। এতটুকু ছেলে এমন কাণ্ড দেখে হেসে দেয় কুহু। কুহু মায়ের অসুস্থতার জন্য সবাই এই বাড়িতে আসে। সবার সাথে মুখোমুখি হলে লজ্জায় মাথা নিচু করে ফেলে কুহু। কি একটা কাণ্ড! সবাই জানে কুহুর অবস্থা। মানসিক শারীরিক সবসময় নির্যাতনের শিকার কুহু, এটাই জানে। কে জানতো এই মেয়েটির কপাল এভাবে পড়বে? 4 বোনের মধ্যে কুহু একারই এমন অবস্থা। প্রথম যদি ওই জাহান্নাম থেকে নিয়ে আসতো, তাহলে হয়তো আজ কুহু সুখে থাকতো। সবার ভুলের জন্য আজ কুহুর এমন অবস্থা। তবুও হাসির পাত্রী কুহু। নিজের ঘরের মানুষের কিছু না বললে বাইরের মানুষের চোখে হাসির পাত্রী কুহু। এই জন্য জনসম্মুখে লজ্জায় পড়ে যায়। আজও সবার সামনে মাথা নিচু করে ছেলেকে নিয়ে বসে আছে। রাফি দেখতে অনেকটা ওর বাবার মতো। তা নিয়ে মানুষের হাসি ঠাট্টা। এই ছিল পুরো বাপের মতো হয়েছে। বাপের ছেলে চরিত্র যদি তেমন হওয়া পায়, এসব নিয়ে চিন্তায় পড়ে আছে এলাকার মানুষ। কুহু এতক্ষণ চুপ ছিল, তবে ছেলের চরিত্র উঠছে পড়ে আর চুপ থাকতে পারল না। এ বাড়িতে আসছি 2 দিনের জন্য। এই 2 দিনে আমার মুখের
রুর কথা শোনার জন্য উঠে পড়ে লেগেছে। আমার এইটুকু বাচ্চা ছেলের পিছনে লেগেছেন কেন? ঘরের কাজ কাম নাই? যান নিজেদের কাজ করেন। আমার পিছনে লাগতে হবে না কারো। কুহুর এমন আচরণে অপমানিত হয়ে চোখ মুখ রাঙিয়ে চলে গেল সবাই। ওর মা বিছানায় শুয়ে শুয়ে বলল, এমন আচরণ করে মানুষের সাথে? কুহু রাগীভাবে বলল, আমার পিছনে পড়লে এর থেকে খারাপ আচরণ করতে পারি। তা যে হোক, তোমরা হলে ছাড়বো না। আগে নিয়ে আসতে পারলা না ওই বাড়ি থেকে? এখন ছেলে হয়েছে, পরে সবার দরদ দেখা যায়, সবার মুখে বুলি খুঁজছে। কুহুর এমন আচরণে ওর অসুস্থ মা কিছুই বললে না। কুহুর মেজো বোন এসে মাথায় হাত দিয়ে বলল, মাথা ঠান্ডা কর বোন। এবার যদি রাজন বেশি কিছু করে তাহলে ডাইরেক্ট থানায় যাবে। কথাটা বলে তিনি রফিকে কোলে নিলেন। কুহু কিছুক্ষণ চুপ থেকে বলল, এতদিন কিছু করতে পারছো? মুখে মুখে মিষ্টি কথা বলে যাও সবাই। এখন কারো সাহায্য লাগবে না, আমার ছেলে আছে। কুহুর কথায় ওর বোন কিছু বললেন না। আজকে থানায় যায়নি রাজন, সে ছুটি নিয়েছে আজও। শাশুড়ি অসুস্থ এই কথা বলে কাজ কামাই করছে। সারাদিন ঘুরে ফিরে রাত 11টার পরে বাড়িতে আসে। যেহেতু সব ভাড়াটিয়াদের কাছে মেন গেটের চাবি আলাদা আলাদা আছে, তাই বাড়িতে ঢুকতে রাজনের কাঠখড় পোহাতে হয় না। রাজন ভেবেছিল এই রাতে কেউ হয়তো বাইরে বের হবে না, তাই ওর বান্ধবীকে নিয়ে বাড়িতে আসলো। মেয়েটা দ্রুত পায়ে রুমে বাসায় ঢুকে গেল। রাজন গেট লাগিয়ে দরজা পর্যন্ত আসা মাত্রই বাড়িওয়ালার সাথে দেখা হয়। বাড়িওয়ালাকে এমনভাবে দেখে চমকে যায় রাজন। বাড়িওয়ালা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, আজ থানায় যাওনি? স্বাভাবিকভাবে রাজন বলল, না আঙ্কেল, শাশুড়ি অসুস্থ ছিল তো, তাই সেখানে গিয়েছিলাম। ফিরতে দেরি হয়ে গেল। বউ সেখানে? হ্যাঁ। রাতে খেয়ে আসছো? রান্না করা না থাকলে আসো আমাদের বাসায়। আচ্ছা, মামাতো বোন নিয়ে আসছি, সে রান্না করে দিয়ে যাবে। আচ্ছা। রাজন কোনোভাবে বাসার ভিতরে গেল। বাড়িওয়ালা কিছুক্ষণ বাইরে থেকে চলে গেল। কপালে চিন্তার ভাঁজ। এই রাতের বেলা একটা মেয়ে থাকবে? আবার ভাবলো, সন্দেহ করে মানুষকে খারাপ ভাবা ঠিক না। হয়তো বউয়ের মা বেশি অসুস্থ, যার জন্য রাজনের চাকরির জন্য এভাবে ছুটে আসছে, সাথে রান্না করার জন্য খালাতো বোনকে নিয়ে আসছে। রাজনকে এমনিতেই ভদ্র লাগে, তাই বাড়িওয়ালা সব সন্দেহ সরিয়ে নিজের কক্ষে গেলেন। এভাবে পরপর 3 দিন একই কাণ্ড করে রাজন। তবে প্রথম দিনে বাড়িওয়ালার নজরে পড়ছিল, তারপর আর দেখেনি। 3 দিন পরে কুহুকে নিয়ে আসে রাজন। বাসায় এসে সব কিছু গুছিয়ে রান্না করতে যায় কুহু। রাজন ছেলের কাছে গেলে ছেলে দৌড়ে দরজা পর্যন্ত আসে। রাজন পিছু পিছু এসে জোর করে রাফিকে কোলে নেয়। রাফি ছোটাছুটি করতে ছেড়ে চিপস চকলেট ধরিয়ে দেয়। তারপর রাফি খুশি দেখে কে? এসব পেয়ে ভীষণ খুশি হয় রাফি। রান্নাঘরে রুমে আস্তে আস্তে এত হাসির আওয়াজ পেয়ে চমকে যায় কুহু। রুমে এসে দেখে রাজন আর রাফি একসাথে খেলছে। হঠাৎ এমন পরিবর্তন সহ্য করতে পারে না কুহু। কেমন কোনো সংখ্যা লাগছে। তবু হাসি মুখে ছেলেকে ডাক দিল। কুহুর কণ্ঠধ্বনি পেয়ে রাজন রাফি দুজনে তাকায়। রাফি ছোট্ট একটা হাসি দিয়ে দৌড়ে আসে কুহুর কাছে। কুহু ছেলেকে কোলে নিয়ে আহ্লাদিভাবে ছেলের সাথে কথা বলে। আর চোখে রাজনের দিকে তাকায়। রাজন চুপচাপ তাকিয়েছে। আজকাল রাজনকে চিনতে পারছে না কুহু। খুব পরিবর্তন তার। সন্ধ্যার পর থানায় গেল রাজন। ছেলেকে নিয়ে ঘরে একা কুহু। দরজায় ঠক ঠক শব্দ পেয়ে ওড়না ঠিক করে এগিয়ে আসে কুহু। দরজার ওপাশে বাড়িওয়ালা সহধর্মিণী দাঁড়িয়েছে। মুখে একচিলতে হাসির রেখা টেনে ভেতরে আসতে বলল কুহু। সেও হাসি মুখে ভেতরে গেল। রাফিকে নানা ভাই ডেকে পাশে নিয়ে বসলো। রাফিও বাইরের মানুষের সামনে ভদ্র হয়ে বসে রইল। মনে হচ্ছে একটুও কথা বলতে জানে না। অথচ কিছুদিন আগে রাজনকে কত বড় কথা শোনালে রাজন ভালো না, তাই করে থাকবে না। তোমার মা ভালো আছে? হ্যাঁ, আগে থেকে কিছুটা সুস্থ। আলহামদুলিল্লাহ। বোনেরা তো সবাই এসেছিল তাই না? জি। কুহু ভয়ে ভয়ে বলে, বাড়ি ভাড়ার টাকার কথা যদি বলে এই জন্য। বাড়ি এলে স্বাভাবিকভাবে বললেন, ওর বাবাই তো আগে চলে আসছে। হ্যাঁ, তার চাকরিতে যেতে হবে তাই। ও রান্নাবান্না নিজে করে খেয়েছে? না না, সে রান্না করে খাবে? কিছুক্ষণ পরে ঘরবাড়ি পুড়িয়ে ফেলবে। কুহুর কথা শুনে হেসে দিল বাড়িয়েলি। কুহু বলল, একা মানুষ হোটেলেও তো খেতে পারে। কুহুর কথায় বাড়িয়েলি ভ্রুতে ভাঁজ পড়ল, তবে মুখে কিছু বললেন না। সেদিন রাতে বাড়িওয়ালা বাসায় যেয়ে বলেন সব কিছু, তবে রাজনের কথার সাথে কুহুর কথার মিল পাচ্ছেন না কোনো। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বাড়ি এলে বললেন, তোমারে কিন্তু মেয়ের মতো দেখি। জি আন্টি, প্রথম থেকে আপনাদের পাশে পাচ্ছি, যেভাবেই হোক। একটা কথা বলি। হ্যাঁ বলেন। ছেলে মানুষ, একটু চোখে চোখে রেখো। বাড়িওয়ালার মুখ থেকে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় কুহু। রাজনের চরিত্র তো কুহুর ভালোভাবে জানা আছে, তবে এখানে মানুষের তো জানার কথা না। কুহুকে চুপচাপ দেখে বাড়িওয়ালি বলেন, কিছু মনে করিল না, ভালোর জন্য আসছি। আজ আসি, তোমার আঙ্কেল আসছে মনে হয় বাজার থেকে। রাফিকে উদ্দেশ্য করে বলল, আমাদের বাসায় যাবে নানা ভাই? রাফিও কুহুর কাছ থেকে দৌড়ে এসে বাড়িওয়ালার হাত ধরল। সেও হাসি মুখে রাফিকে নিয়ে চলে গেল। এদিকে চিন্তায় পড়ে আছে কুহু, হঠাৎ এমন কথা বলবে কেন? সত্যি কি সন্দেহের মতো কিছু হয়েছিল? আজ রাতে আর কি ঘুম হবে না কুহুর। সব কিছু ভাবছে সে। কিছুক্ষণ পরে রাফিকে নিয়ে আসলো। এক হাতে আপেল, অন্য হাতে বিস্কুট। বিস্কুটের গুঁড়ো দিয়ে চুল মাখিয়ে দিয়েছে কুহুর।
কুহু বিরক্তি হলো। ছেলের দিকে তাকানো মাত্রই একগাল হেসে দিল রাফি। ওর হাসি দেখে কুহু হেসে দেয়। রাতে রাফিকে খাইয়ে ঘুম পাড়ায়। কুহুর ঘুম আসছে না। সারা রাত রাজনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। এই 3 দিন ধরে রাজনের পরিবর্তন দেখা দিচ্ছে। এর কারণ অজানা ঘোর। হয়তো ছেলের মুখে সেদিন কটু কথা শুনে ছেলের প্রতি দরদ দেখাচ্ছে। এসব নিয়ে ভাবতে ভাবতে রাত পেরিয়ে ভোর হয়। আজ রান্নার জন্য তেমন কিছুই নেই। গেটের সামনে সবজি এলো আসছে। তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হাত ব্যাগ খুঁজে দেখলো শখানের টাকা আছে। সেদিন রাফিকে ওর খালারা দিয়েছিল। 100 টাকা একটা নোট মাথায় কাপড় দিয়ে গেটের সামনে গেল কুহু। পিছন পিছন রাফিও যাচ্ছে। আধা কেজি পটল, আলু আর পাশের দোকান থেকে ডিম কিনলো। রাজন চলে এসেছে। গেটের বাইরে থেকে চোখ রাঙিয়ে তাকালো কুহুর দিকে। কুহু রাফিকে কোলে নিয়ে তাড়াতাড়ি রুমে ভেতরে আসলো। রাজন বাসায় এসে দরজা লাগিয়ে রাগীভাবে তাকালো কুহুর দিকে। কুহু পরোয়া না করে কাটাকাটি করতে ব্যস্ত হয়ে পড়লো। রাজন কোনো জবাব দিল না, পাচ্ছে না, তাই মেজাজ তীব্র হয়ে গেল। তোরে একবার বলছিলাম না বাসাতে এদিকে বের হবি না? রান্না করতে হবে না, সবজি আনার জন্য তো বাইরে যেতে হবে। আমার আসার সময় হয়েছে, তুই জানো না আমি আনতে পারতাম না? আমি জানতাম না তো তোমার মাথায় এত চিন্তা থাকবে, তাও ঘরের বাজার নিয়ে। গতকাল বাড়িওয়ালির কথা শুনে এখন রাজনের উপর দ্বিগুণ রাগ উঠছে কুহুর। তাই প্রথম থেকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। কুহুর কথায় খেপে যায় রাজন। রেগে গিয়ে বলে, চিন্তা থাকবে না? ছেলেদের দেখাতে বাইরে যাও, তাহলে চিন্তা থাকবে না আমার? কথা ভালোভাবে বলবা, নিজের চরিত্র দেখো, অন্যকে বলবা। এবার কুহুর কথায় দ্বিগুণ রেগে গেল রাজন। হাতের কাছে প্লাস্টিকের চেয়ার পেল, তাই ছুঁড়ে মারল কুহুর দিকে। ব্যথায় চিৎকার দিয়ে উঠে কুহু। এমন কাণ্ড দেখে কান্না করে দেয় রাফি। কান্না করতে করতে দৌড়ে যেয়ে রাজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রাফি। রাজন যেতে দূরে যেতে না পারে। রাজন স্বাভাবিক ভঙ্গিতে রাফির দিকে তাকানো মাত্র রাজনের হাতের সবগুলো দাঁত বসিয়ে দেয়। ব্যথায় মা বলে উঠে রাজন। এদিকে কামড় দিয়ে ধরে আছে রাফি। এখনো ছাড়ছে না। দিশে না পেয়ে রাফির মাথায় চাপড় মেরে তা ছাড়িয়ে নেয় রাজন। তারপর হনহন করে বেরিয়ে যায়। রাজনের চাপড়ে রাফি কেঁদে দেয়। কুহু এসে ছেলেকে জড়িয়ে ধরে। কুহুর মুখমণ্ডল ফুলে গেছে। সাহায্য নিবে কারো থেকে তেমন কোনো উপায় নেই। এমনকি হাতের মোবাইলও নেই। রাগে পাগলের মতো হয়ে যায় কুহু। 5-6 বছর যতবার নিজের আত্মীয়র কাছে বিচার দিয়েছেন, সবাই বুঝিয়ে শুনিয়ে রাজনের সংসারে ঠিকই পাঠিয়ে দেয়। এবারে কারো কাছে বিচার দিবে না। এবার নিশ্চয় ছেলের কথা শুনিয়ে আবারও পাঠাবে। আর যাই হোক, এর সাথে এক ঘরে থাকতে পারবে না। যার নিজের চরিত্রে ঠিক নেই, সে অন্যের চরিত্রে আঙুল তুলবে, তাও খামোখাই। আগে কান্না করে দেয় কুহু। হন্তদন্ত হারে বাড়িওয়ালার বাসায় গেল। ওর চোখে মুখের এমন অবস্থা থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হলো। তবে কিছুর উত্তর দেয় না কুহু। কানে ছোট্ট ঝুমকো, নাকে ফুল খুলে সামনে ধরে বাড়িওয়ালির। গত মাসের বাড়ি ভাড়াটা মিটিয়ে বাকি টাকা ফেরত চাইছে কুহু। এ মাসের টাকা অ্যাডভান্স টাকা দিয়ে কেটে দিচ্ছে। কুহুর মুখে হঠাৎ এমন কথা শুনে বিস্মিত হয়ে যায় বাড়িওয়ালি। কী হয়েছে বউ? কিছু না আন্টি, আমি বাড়িতে যাব, বাসা ভাড়া দেওয়া তো সম্ভব না। তাছাড়া রাফির বাবার আশায় রাখছি না। তখন বদদোয়া হবে রাজনের বউয়ের। কারণ স্বামীর দোষ দেখবে না কেউ, বউয়ের দোষটা সবার সামনে আসবে। হঠাৎ বাড়ি যাবো কেন? মাটি দেবো সবাইকে, তাই যাব। আপনি স্বর্ণের জিনিসগুলো রাখেন, এগুলো দিয়ে বাসা ভাড়া রাখেন, আর বাকি টাকাটা এক্ষুনি দিলে ভালো হয়। নাকফুল দেয় কেউ? আমি দেই। এসবের মূল্য নেই আমার কাছে। ঝগড়া হয়েছে? বাড়িওয়ালা কথা এড়িয়ে বলল, আন্টি, দুপুরের আগেই চলে যাব আমি। পরে ঝামেলা হবে ছেলেকে নিয়ে। বাড়িওয়ালা আর কিছু না বলে 5,000 টাকা ধরিয়ে দিল কুহুকে। কুহু হাসার সময় বললেন, আন্টি আসছি, দোয়া করবেন আমাদের জন্য। বাড়িওয়ালা নিজের ফোনে নাম্বার দিয়ে দিল আর বলে দিল যোগাযোগ রেখো। আচ্ছা। বাড়িওয়ালার ঘর থেকে বাসায় এসে জামাকাপড় গোছালো কুহু। অন্য অন্য জিনিসপত্র ঘরেই পড়ে আছে। যার জিনিস সে দেখুক। এখন আর কিছু নিয়ে ভাববে না কুহু। এক হাতে রফিকে নিচ্ছে, অন্য হাতে ব্যাগ নিয়ে সামনে এগোচ্ছে। মেইন গেটের সামনে যে একটা অটোরিক্সা উঠলো। সরাসরি কোতোয়ালি থানায় যাবে। যা কপালে আছে তাই হবে। কিন্তু এবার আর মুখ বুজে থাকবে না। বিয়ের প্রথম প্রথম শুনতে হয়েছে ছেলে মেয়ে হলে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হওয়ার পরিবর্তে দ্বিগুণ খারাপ হয়ে যাচ্ছে রাজন। 8 মাসের রাফিকে নিয়ে একবার বাপের বাড়ি, তখন ঠিক রাজনের কথায় গলে যায় সবাই। সবকিছু ভুলিয়ে আবারে রাজনের সাথে দিয়ে দেয় কুহুকে। ছেলে বড় হলে বিভিন্ন কথা শুনতে হবে, তাই কুহু চলে আসে। আজকে আর কারো জ্ঞান শুনতে ইচ্ছুক নয় কুহু। নিজের যতটুকু জ্ঞান আছে তা দিয়ে সামনে এগিয়ে যাবে। বিপদ আসবে, আসুক, তবু রাজনের অত্যাচার সহ্য করতে ইচ্ছুক নয়, একদম না। এসব ভাবছে আর কুহুর চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পরে কোতোয়ালি থানার সামনে এসে গাড়ি থামলো। 70 টাকা ভাড়া মিটিয়ে থানার ভেতরে গেল কুহু। প্রথমে বাধা পড়লেও রাজনের কথা বলে মেইন অফিসার কাছে যেতে বলল। রাফি নিশ্চুপ হয়ে চারিপাশে চোখ বুলেছে। ও এক একে সব কিছু বলে যাচ্ছে। মায়ের দাগ স্পষ্ট এখন। ওর কথা কতটুকু বিশ্বাস করলো জানে না। রাজনকে কল দিল, থানায় আসতে বলল। কিছুক্ষণ পরে থানায় এসে ওদেরকে দেখে চমকে যায় রাজন। ভুরু কুচকে তাকানো মাত্র অফিসার প্রশ্ন ছুড়ে দেয়। সব কিছু অস্বীকার করছে রাজন। আবারও জোরালোভাবে কুহু
রাজনের কুকীর্তি বলে যাচ্ছে। রাজন তেড়ে যাচ্ছিল, তারপর নিজ থেকে স্থির হয়ে দাঁড়ায়। রাগে ফুঁপিয়ে ওঠে কুহু। তবে নিজেকে স্থির রাখলো। অতিরিক্ত রাগের জন্য সবকিছু আবারও এলোমেলো হতে পারে সেজন্য। অফিসার দৃঢ়ভাবে বলল, সবকিছুর সভ্যতা তো জানি না, যার জন্য কোনো স্টেপ নিব। তবে যতটুকু বুঝতে পারছি তোমার স্ত্রীর কথা সত্যতা আছে। যেটা চোখে দেখেছি তার সমাধান তো করতে হবে। পুলিশের মানুষ হয়ে এমন করলে তাহলে সাধারণ মানুষ কেমন করবে? সবাই তো খারাপ না জগতে। ওদের অবস্থা দেখলে বোঝাই যায় অনেক কিছু। খাওয়া পর্চা খরচ দিলে ছেলের অবস্থা তো এমন হাড্ডিসার হবে না। বউয়ের কথা বাদ দিলাম, ছেলের অবস্থা দেখছো নিজের চোখে একবারও? অফিসারের কথা শুনে চুপ হয়ে যায় রাজন। অফিসার আবারও বলতে শুরু করলেন, চিন্তা করবেন না আপনি, কুহুকে উদ্দেশ্য করে। রাজনের বেতন থেকে 3 ভাগে 2 ভাগ টাকা আপনি আর রাফি পাবেন, বাকি 1 ভাগ রাজন। কথাটি বলে তিনি ডকুমেন্টসে রাজনের সিগনেচার নিলেন। স্বস্তির নিঃশ্বাস নিয়ে থানার বাইরে আসলো কুহু। ওর পিছু পিছু রাজন আসছে। রাজনকে দেখে ভয়ে ঢোক গেল কুহু। রাফি ভীতিভাবে বারবার তাকাচ্ছে। তড়িঘড়ি করে অটো ঠিক করে উঠতে যাবে, তক্ষুনি রাজনের সামনে এসে দাঁড়ায়। জন্মসম্মুখে রেগে গেলেও কথা বলতে পারছে না রাজন, তবে রাগ হচ্ছে খুব। তবুও দাঁতে দাঁত চেপে বলো, এত চালাকি কই পাইছো? তোমার কাছ থেকে শিখছি। তোরে আমি। রাজনের সম্পূর্ণ কথাটা না শুনে তড়িঘড়ি করে গাড়িতে উঠে কুহু অটো চালককে গাড়ি চালাতে বলে। অটো চালক বলে, ভাই যাবেন না? না যাব না, আপনি গাড়ি চালু করুন। কুহুর কথা মতো অটোওয়ালা গাড়ি চালু করলো। রাজন রেগে দাঁড়িয়েছে, জনসম্মুখে রাগারাগি করলো। যদি কুহু চেঁচিয়ে ওঠে তখন কেলেঙ্কারি হয়ে যাবে, তার থেকে বাসায় যেয়ে নিজের ঝগড়া ছাড়বে। বাসায় যায়নি কুহু, নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে যায়নি। বাড়ির উপরে চাচাতো বোনের বাসায় গেল বাস স্ট্যান্ড থেকে 15 মিনিটের পর। তবে থানা থেকে যেতে প্রায় 40 মিনিটের মতো লাগবে অটোতে। বিয়ের আগে দুজনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সুবাদে আজ যাচ্ছে ভরসার হাতে। হাত ব্যাগের ভেতরে ছোট্ট একটা কাগজে ফোন নাম্বার লেখা ছিল সেই বোনের। আজ বাড়িওয়ালার ঘরে যেয়ে কথা বলে। কুহু সেই বোন বলল বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে সে, অথবা অন্য কেউ এসে নিয়ে যাবে। কথা অনুযায়ী কুহু নিজেও সেভাবে গেল। বাস স্ট্যান্ডের কাছে নামলো। বা পাশে ওর বোন জামাই অপেক্ষা করছে। কুহুকে দেখা মাত্র কাছে আসলো। কুহু কথা বলতে পারছে না, হঠাৎ কান্না পাচ্ছে ওর। ওর বোন জামাই অটোর কাছে যেয়ে আবারও অটোতে উঠতে বলল। 15 মিনিটের পথ, এতগুলো মানুষ, অটোতে যাওয়াই ভালো মনে হয়। কুহু আর ওর বোন পিছনের সিটে বসলো। রাফি দুজনের মধ্যে। কুহুর বোন জামাই ওদের সামনের সিটে। কুহুর করুণ অবস্থা কম বেশি সবারই জানা, তাই রাজনের সাথে ঝগড়া করে এখানে আসছে সেটা বুঝতে পারে খুব সহজে। আপাতত কুহুকে কেউ কিছু জিজ্ঞাসা করলো না। আধ ঘন্টা পরে বাসায় আসলো রাজন। রাজন তালা ঝুলানো। রাজনের কাছে আলাদা চাবি ছিল, তা দিয়ে ঘরে ঢুকছে। সব কিছু আগের মতোই ছড়ানো ছিটানো। সবজি যেখানেই পড়ে আছে, চেয়ার ভেঙে পড়ে আছে। রাফি ছোট্ট প্লাস্টিকের বল সামনে পড়েছে। তবে ঘরে দুজনে একজনও নেই। রাজন চিন্তিত হয়ে খাটে বসলো। ভাবলো গ্রামের বাড়িতে হয়তো গেছে, না হলে আর কোথায় যাওয়ার তো জায়গা নেই। তাছাড়া কুহু এত চালাক মেয়ে না, এত তাড়াতাড়ি যেতে পারবে না গ্রামের বাড়ি। নিশ্চয় পথে আছে, কিছুক্ষণ অপেক্ষা করে ফোন দিবে, না হলে এখন সবাই চিন্তায় পড়ে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে বাড়িতে যোগাযোগ করে। কুহু যায়নি সেখানে। দুবারই, এক বাড়িতেও যায়নি। এবার চিন্তায় পড়ে যায় রাজন। তাহলে বাচ্চা নিয়ে কোথায় যাবে? তড়িঘড়ি করে কুহু নাম্বারে বোনদের কাছে ফোন দিল। তাদের একই উত্তর, কুহু যায়নি সেখানে। উল্টো সবাই জেরা করছে রাজনকে, কোথায় গেল কুহু, ঝগড়া হয়েছিল কিনা। জবাবে রাজন চুপ থাকে। অতিরিক্ত চিন্তা ঘুরপাক খাচ্ছে রাজনের মাথায়। ভীষণ চিন্তিত সে। কারোর সাথে তো যোগাযোগ ছিল না কুহুর। তবে যাবে কিভাবে, কোথায় যেতে পারে? এসব নিয়ে চিন্তা করতে করতে নিজের চুল নিজে টানতে লাগলো রাজন। দরজায় ঠকঠক শব্দ পেয়ে দরজা খুলতে গেল। বাড়িওয়ালা আসছে। ভেতরে প্রবেশ করতে চারিদিকে তাকালো সে। পিছনে বাড়িওয়ালি আসছে। রাজনকে চুপচাপ দেখে বাড়িওয়ালা বলল, বাসা তো ছেড়ে দিয়েছে বউ। মাস থাকার পরে বাসা খালি করতে পারো। আমাদের নতুন ভাড়াটিয়ে দেখবো। বাড়িওয়ালার কথায় চমকে ওঠে রাজন। শান্তভাবে বলল, বুঝলাম না আঙ্কেল। বাড়িওয়ালা বলল, বউ বাসা ছেড়ে দিয়েছে, টাকাও পরিশোধ করে দিয়েছে। এ মাসের টাকা অ্যাডভান্স দিয়ে কেটে দিয়েছে। আর তোমার নাকি বাড়ি যাচ্ছ, এটাই তো বললো। মানে? বাড়ি যাব কখন বললাম? বউ বলছে বাসা ছেড়ে দিয়েছো। টুলেট বোর্ড টাঙ্গিয়ে দিলাম কিন্তু। রাজন কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা দিয়েন, আমি বাড়ি যাচ্ছি এটা বলে গেছে? হ্যাঁ। রাজন নিম্নস্বরে বলল, আচ্ছা। বাড়িওয়ালারা চলে গেলেন। রাজন আবারও ঝিম মেরে বসে থাকলো। রাতারাতি এত চালাক হয়ে গেল, আজকে হয়তো অতিরিক্ত করে ফেলেছে রাজন। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে গেল রাজন। রাজন ভেবেছিল
হয়তো সবাই মিথ্যে বলছে, তাই সচক্ষে দেখবে। বাড়ির ত্রিসীমানা পা রাখার সাথে সাথে সবাই জেঁকে ধরল রাজনকে। ঝগড়া হয়েছিল আবারও? কুহু আর রাফি কোথায়? সবার এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। গ্রামে আসেনি কুহু, সবাই চিন্তিত। বিশেষ করে রাফির জন্য চিন্তা হচ্ছে সবার। রাজনেরও চিন্তা হচ্ছে নিজের অপকর্মের জন্য। ছেলেটাকেও মেরেছে আজ। মাথায় থাপ্পড় দেওয়াটা ঠিক হয়নি। মুখ ভারী হয়ে গেছে রাজনের। রাগে নাকি দুঃখে বুঝতে পারছে না। শুধু এটুকু মাথায় ঘুরপাক খাচ্ছে, রাফির মাথায় থাপ্পড় দেওয়ার সাথে সাথে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কান্না করছিল। থানা থেকে বারবার ভয়ে ভয়ে আর চোখে তাকিয়েছিল। একবারের জন্য ছেলের কাছে ঘেঁষেনি। খাটে বসে আছে কুহু। চেহারা চেয়ারের বাড়িতে মুখমণ্ডল ফুলে আছে। কুহুর বোন আর তার শাশুড়ি এসে পাশে বসে বুঝাচ্ছে কুহুকে, ছেলে আছে, এখন তো ভয় নেই তোর। ছেলেকে মানুষের মতো মানুষ করো, শান্তি এমনিতে আসবে। কুহু কথা বলছে না কেন? ওর বোন বলল, বাড়িতে যাবি? ওর বোনের কথায় ফুপিয়ে উঠল কুহু। দৃঢ়ভাবে বলল, যাবো না কোথাও। আবারও ভুলিয়ে সেই একই জায়গায় পাঠাবে। বোন, তোর পায়ে ধরে কাউকে কিছু বলিস না। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। সবাই জানলে আমারে শান্তিতে বাঁচতে দিবে না। কুহুর বোন কিছুক্ষণ চুপ থেকে বলল, সবাই যদি জেনে যায় আমি সাহায্য করি? কিভাবে জানবে? শুধু বলবি কুহু এসেছিল, একদিন থেকে চলে গেছে। তাতে তো দোষের কিছু হবে না। এটা তো গ্রামের মতো, বাসা পাওয়া যায়, থাকবি এখানে। কম দামে একটা দেখ, স্কুলের আশেপাশে থাকলে ভালো হয়। আচ্ছা, খুঁজি দেখি। দুপুরে খাবার খা, বিকেলে খুঁজতে যাবো। আচ্ছা। রফিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল, তারপর নিজে খেয়ে রফির পাশে শুয়ে পড়লো। সন্ধ্যার আগে বাইরে বের হলো দুজনে। কুহুর বোনের বাসা থেকে খানিকটা দূরে বাসা খুঁজতে লাগলো। নাহলে ওর বাড়ির মানুষ যদি দেখতে পায় তাহলে তো রাজনকে বলে দিবে তার জন্য দূরে বাসা করছে। উত্তরে চিকন ইটের রাস্তা, 5 মিনিট হাঁটার পরে একটা স্কুল পড়ে, তার থেকে কিছুটা দূরে একটা বাড়ি। পুকুরের পাশ ঘেঁষে বাড়িটা। গ্রামের পাশে থাকায় খুব কম দামে ভাড়া নিতে পারবে। স্কুল পাশে, তাই বেশি সুবিধা হবে। বাসা খালি পড়ে আছে, আগামীকাল আসবে এখানে। প্রথম 15 দিনের ভাড়া মিটিয়ে পরের মাস থেকে ঠিকঠাক ভাড়া দিতে হবে। কুহু রাজি হয়ে যায়। রাত কোনো মতো কাটিয়ে সকালে চলে আসে। জামাকাপড় ছাড়া তো কিছুই আনেনি, তাই আসতে সমস্যা হয় না। বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো, স্বামী থাকবে না? জবাই কুহু পড়লে সে মৃত। কুহুর কথাগুলো বাড়ি এলো চুপসে যায়। কুহু বলল, বোনজামাই সাহায্য করলো কুহুকে। ওর বোনজামাই বাজার করতে গেল। নিজের টাকাতে কম বেশি বাজার করে আনলো 1000-এর মধ্যে। কুহুর বোন কুহুকে নিয়ে টুকিটাকি হাঁড়ি পাতিল কিনলো। হাতে 5000 টাকা ছিল কুহুর। 2000 টাকা খরচ করলো। 500 টাকা বাড়ি ভাড়ায় অ্যাডভান্স দিল। 2500 টাকা হাতে রেখে দিল। কুহু চাচাতো বোন বোনজামাই বিদায় দিয়ে আসলো। কুহু জানলা খুলে বাইরে তাকিয়েছিল। রফি গুটি মেরে কুহুর কোলে বসে আছে। মাঝে মাঝে মাথা উঁচু করে তাকাচ্ছে কুহুর দিকে। এর থেকে আর কি সুখ লাগে কুহুর? ছেলের কপালে চুম্বন করে জড়িয়ে ধরল রাফিকে। রাজনের বাড়ি, কুহুর বাড়ি, সবার কাছে জানাজানি হয়ে গেল কুহু নেই। কেউ কোথাও বলে যাচ্ছে কারোর সাথে পালিয়ে গেছে, না হলে যাবে কোথায়? বিন্দু মোচন প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।